জয় গুরু। বন্দে পুরুষোত্তম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। যেমন তাকে বুঝি। শ্রীনাথ পর্ব 17। চরণাশ্রিত মানে আচরণাশ্রিত। উপসর্গ ক্রিয়ার পরিপুষ্টিবাচক। চর ধাতুতে চলা অর্থাৎ অগ্রসর হওয়া, অর্থাৎ আরো তরতায় সমৃদ্ধ হয়ে চলা, অগ্রস্থিতিতে উপচিত হওয়া, পরিস্ফুটনের নিত্য পূর্ণতরতায় গতিশীল থাকা। উপনিষদ চরৈবতী মন্ত্রে এই নিত্য গতির জয়গান গেয়েছেন। আচরণার্থে সেই গতি ধর্মকে বিশেষভাবে গ্রহণ করা। চরণ সেই উছল অগ্রগমন। আবার রূঢ় অর্থে চরণ সেই গমন কর্মে ব্যবহৃত দেহাঙ্গ। যে গতিহীন তার চরণ কল্পনা নিরর্থক। যিনি গতিশীলতার বিমূর্ত প্রতীক, তার জীবন পদ্ধতির অনুসরণেই চরণ ভজনা। তার পদ্ধতিতে বিশেষভাবে নিষ্ঠাবান হওয়া, আচরণশীল হওয়া। ঠাকুর এক কথায় বললেন, চরণ ভজনা মানে চলন ভজনা। ইষ্টের চরণকে আঁকড়ে ধরার নামই তার চরণ সেবা করা। এই চরণ সর্বদাই শ্রীমণ্ডিত, তাই ইষ্টচরণ সর্বদাই শ্রীচরণ। এই চরণ থেকেই জাত হচ্ছে সমুদয় শ্রী, অর্থাৎ লক্ষ্মী, শোভা, সম্পদ, ঋদ্ধি, বৃদ্ধি, কীর্তি, বুদ্ধি সব। সেই জন্যে চরণের এত মহিমা, এত মাহাত্ম্য কীর্তন। সেই চরণে অস্খলিত থাকাই পদস্থ থাকা। সেই পদমূল হলেন ইষ্ট স্বয়ং। আগে ইষ্ট গ্রহণ, তারপর তাঁর চরণে নিজেকে চালানো। এই পথ থেকে চ্যুত হলেই বিপদ। বিকর্মই এই বিচ্যুতির আহ্বায়ক। যে পদে নেই সেই বিপদগ্রস্ত। তুমি যদি তন্নিষ্ঠায় অটল থাকো, তবে তোমার বিকর্ম অঙ্কুরেই বিনষ্ট হবে। তোমার ভাবনা থেকেই তো তোমার কর্ম। তোমার ভাবনার কেন্দ্র যদি ইষ্ট, তবে অনিষ্টপ্রসূ কর্ম তোমাকে স্পর্শ করবে কেমন করে? সত্তাকে যা পাতিত করে তাই তো পাত। তুমি যদি সর্বদাই মস্তিষ্ক চক্রে তাকে বহন করে চলো, তবে তোমার চিন্তার পতন ঘটাবে কে? তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে কে? আগে তুমি চিন্তায় পতিত, তারপর কর্মে। কাজেই ইষ্টচরণ সেবীর জীবনে পাপের প্রবেশ নিষেধ।
ইষ্টানুচলনায় তোমাকে স্থির থাকতে হবে। একমাত্র তার স্মৃতিতেই কোনো বিপর্যয় নেই। কেবল তিনি সর্বদা শ্রীয়মান এবং সর্বদা স্থির। তার নিত্য স্মৃতিতে তিনি নিত্য স্থির। শোনো, দাঁড়াও। বুদ্ধদেব চলেছেন জেদ বনের মধ্য দিয়ে। দূর থেকে দস্যু অঙ্গুলিমাল হেঁকে উঠল বুদ্ধদেবের উদ্দেশ্যে। এই শোনো, দাঁড়াও, স্থির হও। অঙ্গুলিমালের অখণ্ড প্রতাপ সেই বনে। যাকে পায় তাকেই ধরে, তার সর্বস্ব লুটে নেয়। তারপর তার জীবন অন্ত করে তার হাতের আঙুলগুলো কেটে নেয়। সেই আঙুল দিয়ে মাথা, সেই আঙুল দিয়ে মালা গেথে গলায় ঝুলায় সে। তাই নাম তার অঙ্গুলিমাল। এবার নূতন পথিক বুদ্ধদেবের 10টি আঙুল পেলে তার মালার অঙ্গুলি সংখ্যা সহস্রে উত্তীর্ণ হবে। তাই তার যেজন আগ্রহ তেমনি আক্রোশ। বুদ্ধদেব তার হুঙ্কার শুনলেন, কিন্তু যেমন চলছিলেন তেমনি চলতে থাকলেন। অঙ্গুলিমাল ক্রোধে ফেটে পড়ল। কি এত স্পর্ধা! পথিকের যে তার আদেশ অমান্য করে! এই বনের অধীশ্বর আমি। এখনো এখানে আমার অধিকার। এখানে অনাধিকার প্রবেশকারী রক্ষা নেই। আবার হেঁকে উঠল অঙ্গুলিমাল। শোনো, দাঁড়াও। কই, তুমি তো স্থির হলে না। এবার বুদ্ধদেব উত্তর দিলেন, আমি তো স্থিরই। এত বড় ঔদ্ধত্য, এত বড় চালাকি! এগিয়ে আস্তে আস্তে গর্জন করে উঠল দস্যুরাজ। তুমি চলছো, তথাপি বলছো তুমি স্থির? হ্যাঁ গো, আমি চলেও স্থির। বরং তুমি এক জায়গায় দাঁড়িয়েও তুমি বড় অস্থির। ততক্ষণ বুদ্ধদেবের কাছে এসে দাঁড়িয়েছে অঙ্গুলিমাল। ক্রোধের আগুনে পড়ল বিস্ময় বাড়ির ছিটে। পথিক তো তার হাতের মুঠোয়, তার প্রাণ সংহার তার মর্জির ব্যাপার। কিন্তু তার আগে এই অদ্ভুত পথিকের কথার খেয়ালি নিয়ে একটু রস সম্ভব করা যাক না। তথাগতের প্রশান্ত বদন মণ্ডলে দৃষ্টি নিবদ্ধ করল অঙ্গুলিমাল। বিস্মিত হল নরঘাত দস্যু। মৃত্যুর পূর্বেও এর মুখে কালো ছায়া নামেনি, দৃষ্টি বিভ্রান্ত হয়নি। আসন্ন জীবন অবসানের কথা ভেবেও সমগ্র দেহের কোথাও চাঞ্চল্য নেই, বরং মুষ্ঠাধারে এক আশ্চর্য স্মৃতির জ্যোতি। বহু মৃত্যুতস্ত পথিকের মুখমণ্ডল নিরীক্ষণ করেছে অঙ্গুলিমাল এর আগে, কিন্তু এমনটি পথিক কখনো দেখেনি, এই প্রথম। বললে, পথিক। বুদ্ধদেব বলল, বলো, সত্যি তুমি অদ্ভুত। তুমি জানো আমি কে? জানি। তুমি অঙ্গুলিমাল ছাড়া আর কে? তোমার গলায় অঙ্গুলিহারই তো তোমার পরিচয় ঘোষণা করছে।
আমার হাতে পথিকের কি অবস্থা প্রাপ্তি হয় জানো? তোমার হারই তো তার ঘোষক, তথাগতের প্রশান্ত উত্তর। তুমি তাদের ইহলীলায় ছেদ টানো তো, তবে আমাকেও টেনে দাও। বিস্ময়ে বিচলিত হলো অশ্রু। এত জেনেও তুমি স্থির আছো? আমি তো আগেই বলেছি, আমি তো স্থির, তুমি তো অস্থির। সে কথা মিথ্যে নয়, কিন্তু এ কেমন করে সম্ভব তোমার পক্ষে? বোধি চৈতন্যে স্থিরস্থিত হয়েছেন বলেই তিনি তো বুদ্ধ। জীবন বিকাশের নিত্য গতিতে চল থেকেও সেই বোধি চৈতন্যে স্থির থাকা যায়। এই স্থিরতাই আনে এক পরিপূর্ণ জীবন। নতুবা যে জীবন মুহূর্তে মুহূর্তে খণ্ড খণ্ড হয়ে ভেঙে পড়ছে নিত্য নব রিপুর করাঘাতে, সে কি আর জীবন? কাম ক্রোধ লোভ মোহ মদমাশ্চর্যে তুমি অস্থির হয়ে পড়েছ। জীবন একটা গতি মাত্র। বলতে পারো এক রোখা এক নদী সমুদ্র সঙ্গমে ছুটে চলেছে যে জ্যোতিহীন গতিতে। দেখো নদীর দুপাশে কত জনপদ, কত অরণ্য উপবন, কত পর্বত, কত রমণীয় দৃশ্যাবলী। বিচিত্রতার অভাব নেই, কিন্তু বৈচিত্র্যের মধ্যেও সে এক কুলু কুলু ধ্বনিতে স্থির বিশ্বাসে ধেয়ে চলেছে তার বড় স্বাদের সেই সমুদ্রের সঙ্গে অভিসাগের লাগিয়া। এখানেও সে স্থির, জীবনও তাই। লক্ষ্য সম্পর্কে তুমি স্থির থাকো। অঙ্গুরিমাল এর চৈতন্য লাভ করলো বুদ্ধদেবের কথায়। বললে, সেই স্থৈর্য আমাকে তুমি দেবে। সে যে ছিল জিঘাংসু, সে হলো এখন জিজ্ঞাসু। যে স্থির সেই দিতে পারে। বিপুল চলচ্ছলতার মধ্যেও যে এক স্থির থাকে, তা আগেই জেনেছে অঙ্গুলিমাল। তথাগতের করুণা প্রার্থী হল নতজানু হয়ে। যে ছিল আবদ্ধ আবর্ত, সেবার সমুদ্র বদ্ধ স্রোত বহ এক নদী। বুদ্ধের চরণাশ্রিত হয়ে বুদ্ধের চলনে উপনীত হল এই দুর্ধর্ষ অঙ্গুলিমাল। এইবার আরম্ভ হলো এগিয়ে চলা, দ্বারোদ্ঘাটন হলো নতুন জীবনে। সেই জন্যে বুদ্ধদেবের প্রথম কথা, বুদ্ধং শরণং গচ্ছামি। আগে আমি বুদ্ধের শরণকে গ্রহণ করেছি। শরণ শব্দের প্রকৃত প্রত্যয়ে রয়েছে রক্ষার কথা। তার শরণ নাও, অর্থাৎ তার রক্ষণ গ্রহণ করো। তিনি সত্তা রক্ষার সুকৌশল প্রদর্শন করে চলেছেন, তা শিখে নাও। তার জীবন বিধানই তোমার জীবনের রক্ষা কবচ। তিনি যদি তোমার জীবনে রক্ষিত হন, তুমিও রক্ষিত হলে সেই সঙ্গে। উদ্বর্তিত হলো আরো তরতায়। শুধু বেঁচেই গেলে না, বেড়ে উঠলে তুমি। শুধু অঙ্গুলিমাল নয়, এ অনিত্য বিশ্বে সব কিছুই যেন অস্থির। সকলই নিত্য পরিবর্তনশীল, অর্থাৎ তাদের পরিবর্তনশীলতাই নিশ্চিত। কেবল সেই চিদ ঘন পুরুষেরই কোনো পরিবর্তন নেই। তাই ঈশ্বরই একমাত্র স্থির বস্তু। তিনি একমাত্র সৎ, অর্থাৎ স্থায়ী। অন্য কোনো কিছুরই কোনো স্থায়ী অবস্থা নেই। ঈশ্বর সৎ, তাই ঈশ্বর পুরুষ সৎ।
তাই বুদ্ধ বলেছিলেন, আমি স্থির। সত্তায় স্থিত হতে হলে এই সৎপুরুষে উপস্থিত হতে হবে। যত তন্নিবিষ্ট হলে, তত সন্নিবিষ্ট হলে, তত তোমার জীবন অস্থিরতা বিমুক্ত হলো, তত তুমি চিন্মুখী হলে, আত্মায় জাগ্রত হলে। বৈঠকখানার ঠাট্টা তামাশার গলাবাজির মজলিস থেকে অন্দরেই নিরালায় তুমি কুঠিরিতে এলে। লম্পঝম্প ছেড়ে বিশ্রাম অবসানে বসলে। এই হলো আত্মস্থ হওয়া। এইবার হলো কারণমুখী, অর্থাৎ সুস্থ মনে নীরবে বিরলে হেঁটে হেঁটে নিজের পৈতৃক ভিটাটা দেখিয়ে এলে। এখান থেকে অবসর নিয়ে আবার তোমাকে যেতে হবে সেই অন্য এক জায়গায়, অন্য একখানে। সেই আদি ভদ্রাসনের কুলুপ আবার সেদিন খুলতে হবে। এই বাসা বাড়ি থেকে আবার সেই আদি বাড়ি। এই বহি ভ্রমণের নামই তো আধ্যাত্মিকতা। ঠাকুরের কথায় যে ভাব ও কর্ম মানুষকে কারণমুখী করে দেয়, তাই তো আধ্যাত্মিকতা। ভাব তো আছেই, কর্ম বাদ পড়ছে না। তোমার জীবনেই তো কর্ম, অগ্রগতি যার ফল। কাজেই যে সচেতন ভাবে জীবন শিল্পের সাধনা করছে, সেই আধ্যাত্মিকতা চর্চা করছে। সার কথায় ইষ্টকর্মই আধ্যাত্মিকতা। ডালপালা ফল ফুল সব নিয়ে মূল কাণ্ডে স্থিত হওয়া। বৈচিত্র্যের কথা ভাবছ? বৈচিত্র্য তো তোমার, সে তো তোমার সাজ, তোমার অলংকার। তোমার বৈচিত্র্য আছে বলে তুমিও কি বিচিত্র। প্রতিদিনের বেশ বদলানো বহুরূপী, আর বহুরূপী যে তারও তো এক নিজস্ব রূপ একটি। তুমি যদি না থাকলে তবে তুমি সাজাবে কাকে, সাজবে কেমন করে? গাছের ডালপালা অনেক, পাতায় পল্লবে ফুলে ফলে কত ফেঁপে ফুলে দাঁড়িয়ে থাকে সে। কিন্তু একটি গাছের কাণ্ড তো একটাই। কাণ্ড না থাকলে কিছুই নেই। কাণ্ডের জোরে তার ডালপালার জোর। কাণ্ড নেই তো প্রকাণ্ড বৃক্ষের সব ক্রিয়াকাণ্ডেরও শেষ হয়। তোমার সত্তাই তোমার কাণ্ড, ঈশ্বর তোমার মূল। মূলে স্থির হও, কাণ্ডকে মজবুত করো। ঈশ্বর পুরুষকে বরণ করে বরণীয় হয়ে ওঠো বিশ্ব সভায়। দৃঢ়মূল হও, আত্মপ্রত্যয় অবাধ হয়ে ওঠো আত্মবিকাশ। বৈচিত্র্যের মধ্যেও তুমি তখন একটি মাত্র চিত্র। অনেক বড় অট্টালিকা, প্রকাণ্ড সিংহদ্বার, প্রশস্ত ফর্সা ঘর, বিরাট বারান্দা, সুসজ্জিত বৈঠকখানা, অন্দরে বিবিধ মহল, বিভিন্ন কাজের বিভিন্ন ঘর, বড় বড় নকশা কাটা স্তম্ভ, অনেক কিছুতে এলাই কাণ্ড। কিন্তু পিছনের খিড়কি দুয়ার খুলে বাইরে যাও, দেখবে এদো পুকুর, ছাইপাশ ফেলার আস্তাকুর, এটো কাটা আবর্জনার স্তূপ। মন খারাপ হয়ে যাবে তোমার, ঘেন্না লেগে যাবে, বিতৃষ্ণা আসবে। কিন্তু ওইটাই বাড়ি নয়, ওখানে বাবু বসেন না, বাসও করেন না। খিড়কি ছেড়ে সিংহদ্বারে এসো, সিংহদ্বার দিয়ে ঢুকে বৈঠকখানায় জীবন বাবুর সঙ্গে দেখা করো। তিনি তোমাকে বাড়ির সব মহল ঘুরিয়ে দেখাবেন। তোমার জীবন ওই রাজমহল।
খিড়কির পিছনে ঘুরে বিষণ্ণ হয়ে আছো তুমি। এবার সোজা পথে মহলে ঢুকে আপন জায়গায় বসে যাও। জীবনের নোংরা ছবি দেখে জীবনকে তুমি নোংরা ভেবো না। যা কিছু নোংরা দেখছো সে তোমার অবিশ্বাসের আবর্জনা, নিজের দুর্বলতা, গ্লানি। নিজের পরিচয়ে অবিশ্বাস রেখো না, নিজের শক্তিতে সন্দিগ্ধ হইও না। পিতার দিকে নজর করো, আবেগ ভরে বলো, ও গো আমি তোমার সন্তান। আমার আর জড়তা নেই, আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই। আমি তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। ভরসা দিয়ে শক্তি মন্ত্র জপের সংকেত দিলেন ঠাকুর। ভয় নেই, সর্বশক্তির উৎস পরম পুরুষই তোমার পিতা। তুমি তার শক্তি সম্পদের উত্তরাধিকারী। তাকে পিতা বলে স্বীকার করো তো, তার আগত রূপকে তুমি গ্রহণ করো তো। তার পরিগৃহীত রূপই তোমার আদর্শ, তোমার গুরু, তোমার অন্ধকারের আলোক শিখা তিনি। নিজের বাণী নিজেই গাঁথলেন তিনি। তুমি লতার স্বভাব অবলম্বন করো, আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরে বাড়তে চেষ্টা করো, সিদ্ধ কাম হবে। তোমাকে জড়তা কাটিয়ে গতিশীল হতে হবে। সৃষ্টি গতিময়ী, তাই সৃষ্টির অন্য নাম জগৎ। তুমি ওই সৃষ্টির অংশ। গতি তোমার আত্মার প্রবৃত্তি, তোমার জীবন, তোমার জীবনের পরিবেশ, তোমার চিন্তা, তোমার কর্ম, তোমার স্বভাব, তোমার সংস্কার, তোমার সমাজ, তোমার সংসার, সব কিছুকে নিয়ে যাকে জৌলসে সর্বকার্য কারণকে জানতে জানতে আদি পিতার চিদানন্দে জাগ্রত হয়ে তন্মুখী হয়ে চলতে থাকাই সিদ্ধকাম হওয়া। আর তা হবে কেমন করে? তাকে লতার মতো জড়িয়ে ধরে, তাকে ধরে ধরে উঠতে হবে। তিনি তোমার ঊর্ধ্বগতির প্রপাণ সিঁড়ি, তোমার গন্তব্যে পৌঁছনোর বিমান। তিনি মানে ঈশ্বর পুরুষ। ইনি আদি পিতার বর্তমান বিগ্রহ। কারণ অবস্থা থেকে বর্তমান পর্যন্ত সকল স্তরই বিদ্যমান তার মধ্যে। তিনি গঙ্গার এক ঘটি জল নন, তিনি উৎস থেকে সমুদ্র পর্যন্ত সমগ্র প্রবাহ, আবার সবটারই সাকুল্য ফল। তুমি গঙ্গার একটি বিচ্ছিন্ন বিন্দু মাত্র। যদি ঝাঁপিয়ে পড়তে পারো তোমার নিজ নিকেতনে, তবে আবার চলতে থাকলে তোমার স্বভাব প্রবাহ ধরে যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলে সেইখানে গিয়ে মিলতে পারবে আনন্দে আহ্লাদে। ঈশ্বর অবতার সদ্গুরুই সেই গঙ্গা স্রোতের ভাগীরথী। তিনি জীবনধারার পথ প্রদর্শক। তাই গুরু গীতায় বলা হয়েছে, গুরুদেব গুরু ধর্ময় গুরু নিষ্ঠ পরং তপ, গুরু পরতং নাস্তি নাস্তি তত্তং গুরু পরম। গুরুই দেবতা, গুরুই ধর্ম, গুরু নিষ্ঠাই শ্রেষ্ঠ তপস্যা। গুরু অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছুই নেই। নেই গুরু অপেক্ষা শ্রেষ্ঠ কোনো তত্ত্ব। ঈশ্বর পুরুষ সদ্গুরুই এই গুরু। রামকৃষ্ণদেব বলেছেন, সচ্চিদানন্দই গুরু।
তিনি গুরুরূপে ধারণ করে আসেন। আবার বলেছেন, গুরু যেন শ্বেত হাত ধরে নিয়ে যান। যিনি নিরাকার ব্রহ্ম, তিনি হয়ে এলেন সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর সত্তাই মানুষী তনুতে এলেন তোমাকে শিক্ষা দেবার জন্য, তোমাকে তার পথে চালিয়ে তার নৈকট্য নীত করবার জন্যে। ঈশ্বরে উপনীত না হওয়া পর্যন্ত তোমাকে ছাড়বেন না। যতদিন ঈশ্বর চৈতন্যে অধিষ্ঠিত হতে না পারছ, ততদিন তোমার সদ্গুরুর প্রয়োজন আছে। ততদিন তিনি নরাকারে আকৃত হবেন। ঈশ্বর সমুদ্র সঙ্গমে নীত হওয়ার জন্যেই তুমি বেরিয়েছ, তারই জন্যে তোমারও এই নরলীলা। দেহধৃতির মাধ্যমে এই নিত্য স্মৃতি, এই উত্তরণই মুক্তি, পথপ্রবাস থেকে অব্যাহতি। তাই রামকৃষ্ণদেব বলেছেন, সকলেরই একদিন মুক্তি হবে, তবে কিনা গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হয়, মুক্তি অনেক দেরিতে হয়। হয়তো এ জন্ম হলো না, অনেক জন্মের পর হলো। তাই গুরুর কাছে সন্ধান নিতে হয়, রাস্তাকে ছোট করতে হয়। এই গুরুর প্রতি থাকা চাই ঐক্যিক বৃদ্ধি। তিনি একমাত্র শরণ, একমাত্র লক্ষ্য। রামকৃষ্ণদেব গল্প বলছেন, একদিন মাঠের মধ্য দিয়ে যেতে যেতে এক অদ্ভুত দেখতে পেল। সামনে ঢাক ঢোল বাজাতে বাজাতে খুব জাঁকজমক করে একটি বর আসছে। অন্যদিকে এক ব্যাধ এক মনে আপনার লক্ষ্যের দিকে চেয়ে আছে। এত জাঁক করে যে বর আসছে, সেদিকেও চেয়েও দেখছে না। অন্যদিকে তার ভ্রুক্ষেপ নেই, সেই অনন্য লক্ষ্য। অভূত সেই ব্যাধকে নমস্কার করলে বললে, তুমি আমার গুরু। যাই ঘটুক, তোমার চোখের সামনে তোমার দৃষ্টি রাখতে হবে ইষ্টি চলনে। যেখানে দেখবে একাগ্রতা, সেখান থেকেই তা সংগ্রহ করবে তোমার ইষ্ট ভজনার জন্যে। এই নিত্যস্থিত নিত্য সৎ গুরুই তোমার সত্যাকামী জীবনের ধ্রুবতারা। তার অনুধাবনেই তোমার চিরকালের সংস্কার, আর এই সদ্গুরুই অনুচলনী ভক্তি। ঠাকুরের কথায় সতে নিরবিচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে। আর বলেছেন, ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানেই সর্বভূতে আত্মদর্শন হয়, সর্বভূতে আত্মবোধ হতেই আসে অহিংসা, আর অহিংসা হতেই প্রেম। নিত্য সৎ অর্থাৎ সচ্চিদানন্দময় ব্রহ্মস্বরূপ ইষ্টপুরুষের ভজনাল ভক্তি। সেই ভক্তি থেকে আসছে জ্ঞান, অর্থাৎ আত্মচৈতন্যের উদ্বোধন। তখন আব্রহ্মস্তম্ভ সর্বভূতে আত্মদর্শন। নিজেই যদি সব হয়ে থাকি, তবে পর বলতে কিছু নেই। তখন হিংসা করব কাকে? তখন অহিংসারও পরম ধর্ম নিজের গড়েই হাজির হলো অন্তরে। আর হিংসার অভাব যখন গাঢ় হয়ে কল্যাণ প্রসবিনী সেবার রূপ নিয়ে জীবনকে করে তুলল মনোরম, তখন তা হলো প্রেম। শ্রীর আরম্ভ ভক্তি থেকে, আর ভক্তির ভিত্তি হলো ইষ্টপুরুষ, যিনি নিত্যকালের সদ বস্তু। তাই সবার আগে হলো বুদ্ধং শরণং গচ্ছামি। তাঁর পদমূলে দৃঢ়মূল হলে বাকিটা আপনা থেকেই এসে হাজির হবে।
গাছে যদি ফুল ফোটাতে চাও, ফল ধরাতে চাও, তো কি করো? গোড়ায় সার দাও, জল ঢালো, গোড়ার পুষ্টি রস শিরা অপসারা দিয়ে কাণ্ড হয়ে শাখা প্রশাখা বেয়ে কচি পাতাটির ডগে পর্যন্ত গিয়ে পৌঁছয়। গোটা গাছটা ঝলমল করে ওঠে বৃক্ষ সম্পদে। ইষ্টমূল ঠিক থাকলেই জীবন আপনা থেকেই অলঙ্কৃত হয়ে উঠবে নানা আভরণে। মূল ছেড়ে যে শাখার সেবা করে, গলদ আছে তার বুদ্ধির মূলে, তার প্রয়োজন আমূল শোধন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমং।